খ্রিস্টানরা বলে আমরা ইব্রাহিমের মতাদর্শের উপর আছি, মুশরিকরাও বলে আমরা ইব্রাহিমের মতাদর্শের উপর আছি, আমরা বলি আমরা ইব্রাহিমের মতাদর্শের উপর আছি। তাহলে কার দাবিটা সঠিক? এই ব্যাপারে কি কোরআনে কোনো দিক নির্দেশনা আছে? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে এটাই মিল্লাত ইব্রাহিমিয়া, এর আগে তিনি তোমাদের জন্য নাম রেখেছেন মুসলমান, এর আগে তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো এই আয়াত থেকে বোঝা যায় মুহাম্মদী ধর্ম এটাই হচ্ছে মিল্লাত ইব্রাহিমিয়া, এটাই একমাত্র মিল্লাত ইব্রাহিমিয়া এবং একমাত্র আমরাই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর আছি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর হওয়া এটা সাধারণ কোনো বিষয় না। মুহতারাম হাজিরিন, দেখবেন কোনো জায়গায় কোনো কর্মস্থলে সকলে যদি একচাটিয়া অসৎ হয়, সকলেই যদি দুর্নীতিতে জড়িয়ে যায়, তখন সেখানে যদি কোনো ভালো লোক নিয়োগ পায়, তখন সে যদি ভালোভাবে কাজগুলি আঞ্জাম দিতে যায়, তখন দুর্নীতিকারীদের দুর্নীতি প্রকাশ পেয়ে যায়। সে যদি ঘুষ না খায়, সে যদি সুদ না খায়, তখন বাকিরা যে ঘুষ খায় সুদ খায় এটা প্রকাশ পেয়ে যায়। তখন বাকি লোকেরা তার সহকর্মীরা তাকে বাধ্য করে, তুমি হয়তো দুর্নীতিবাজ হয়ে এখানে থাকবা, না হয় তুমি এখান থেকে চলে যাইবা, তোমার মতো পবিত্র লোকের আমাদের দরকার নাই, এমন বলে কি বলে না? ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন ইরাকের বাবেল শহরে, তিনি জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাওয়াতি কার্য পরিচালনা করেন, কিন্তু নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে দাওয়াতি কার্য পরিচালনা করতে দেবে না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সেখানে দাওয়াতি কার্য পরিচালনা করা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সম্ভব হবে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা এবং তার ভাতিজা লোককে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের ফিলিস্তিনে হিজরত করে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। যে তারা ইব্রাহিমের সাথে ষড়যন্ত্র করার ইচ্ছা করেছিল, তখন আমি তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দিলাম, আর ইব্রাহিমকে এবং তার ভাতিজা লোককে আমি বরকতময় ভূমিতে তাদেরকে নিয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ছিল ইসহাক আলাইহিস সালাম, আর তার পুত্র ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাঈল। ইসরুন মানে আব্দ, গোলাম, আর ইল মানে হচ্ছে আল্লাহ। তো ইসরাঈল মানে হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো ইয়াকুব আলাইহিস সালামের সে নামকে কেন্দ্র করেই বলা হয় বনি ইসরাঈল, বনি ইসরাঈল বলা হয়। তো ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের বংশধরের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দান করেছিলেন, প্রত্যেকটা 12টা সন্তান থেকে 12টা গোত্রে পরিণত হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে,
ইরাক থেকে সেখানে ফিলিস্তিনে হিজরত করে গেছেন, সেখানেই ইসহাক আলাইহিস সালাম, সেখানেই ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। তো সেখান থেকে তারা কিভাবে মিশরের আবার কিনানে সেখানে চলে যায়। এই 12 সন্তানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। ওই ইউসুফ আলাইহিস সালামকে তারা ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফেলে দেয়। তখন কূপ থেকে নিয়ে উঠে যাত্রী দল মিশরের বাজারে বিক্রি করে দেয়। তখন ইউসুফ আলাইহিস সালামের সেখানে ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। তখন তাদের সমস্ত ভাইদেরকে সেখানে নিয়ে যায়। তো সেটা আমার বলা উদ্দেশ্য নয়। তো ইসরাইল আলাইহিস সালাম, এটা বনি ইসরাইল যখন তারা হকের উপরে ছিল, তখন তারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিল। তো ওই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী প্রেরণ করছে, কিন্তু ওই বনি ইসরাইল তারা অসংখ্য অগণিত নবীদের সাথে অনেক বেয়াদবি করে ফেলে, অনেক নবীকে তারা হত্যা করে ফেলে, অনেক নবীকে তারা শুলিতে চড়ায়। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকেও তারা হত্যা করার জন্য পায়তারা করে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই। ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই ধারাটাকে বনি ইসরাইলের দ্বারা বলা হয়। এই পর্যন্তই তারা হকের উপরে ছিল। ঈসা আলাইহিস সালামের পরে তারা আস্তে আস্তে গোমরাহ হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম যখন এসে দাওয়াতি কার্য পরিচালনা শুরু করে, তখন ইহুদি আলেম যারা ছিল, তাওরাতের আলেম যারা ছিল, তারা চিন্তা করে দেখে ঈসা যদি এইভাবে দাওয়াতি কার্য পরিচালনা করে তাহলে আমাদের কর্তৃত্ব চলে যাবে। ইহুদি আলেমগণ তারা রোমের বাদশার কাছে গেলে, রোমের বাদশাদের কাছে গিয়ে পারস্যের বাদশাদের কাছে যায় বলল, ঈসা যদি দাওয়াতি কার্য পরিচালনা করতে থাকে, ঈসার বৈশ্বিক ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু তোমাদের রাজত্ব থাকবে না। আমরা ঈসাকে ধর্মীয়ভাবে কোণঠাসা করব, আর তোমরা কি রাষ্ট্রীয়ভাবে কোণঠাসা করবে। তখন তারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা দায়ের করে। এভাবে যখন ঈসা আলাইহিস সালামকে নির্যাতন করা শুরু করে দেয়, ঈসা আলাইহিস সালাম আর দাওয়াতি কার্য পরিচালনা করতে পারে না। দাওয়াতি কার্যে ঈসা আলাইহিস সালাম বাধাগ্রস্ত হয়ে যায়। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম তিনি আত্মগোপন করে। ঈসা আলাইহিস সালাম আত্মগোপন করেও তিনি শান্তিতে থাকতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে তারা যে কোনো মূল্যে তারা খুঁজে বের করে। ঈসা আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে আত্মগোপন করেছিলেন। সেখানে খুঁজতে খুঁজতে 8 জন লোক যায় ঈসা আলাইহিস সালামকে পেয়ে যায়। তখন তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ওই ঘরের ভিতরে প্রবেশ করে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে হিফাজত করবে, এই জন্য তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারবে না। তারা যখন ঘরের ভিতরে প্রবেশ করে, তখন আল্লাহ তাআলা তাদের 8 জনের একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দেয়। তখন তারা তাকে হত্যা করে ফেলে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নেয়। তারা যখন হত্যা করে বের হয়, তখন বলে, আমরা ছিলাম তো 8 জন, আমরা যদি ঈসাকে হত্যা করে থাকি তাহলে আমাদের আরেকজন কোথায় গেল? আর যদি আমরা আমাদের নিজেদের লোককে হত্যা করে থাকি তাহলে ঈসা কোথায় গেল? আল্লাহ বলে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা ঈসাকে হত্যা করতে পারেনি, তারা ঈসাকে শুলিতে চড়াইতে পারেনি, বরং তাদের কাছে বিষয়টা গোলাটে করে দেওয়া হয়েছে। তাদের কাছে বিষয়টাকে গোলাটে করে দেওয়া হয়েছে, তারা ঈসাকে হত্যা করতে পারে না। তো তারা বনি ইসরাইল তারা ঈসা আলাইহিস সালামকেও হত্যা করার জন্য পায়তারা করছে। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইল যে সমস্ত কারণে গোমরাহ হয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বনি ইসরাইল আল্লাহ তাআলার নাফরমানি করেছে। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এত অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরেও তারা আল্লাহ তাআলার হুকুম মানত না।
বনী ইসরাইলকে যখন মিশরে ফেরাউন গোলাম বানায় রেখেছিল, তখন মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনের গোলামি থেকে বনী ইসরাইলকে মুক্ত করে সিনাই মরুভূমিতে নিয়ে যায়। সিনাই মরুভূমিতে সেখানে তাদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্না সালওয়া দান করে আসমানি খাবারের ব্যবস্থা করে দেয়। সেখানে তাদের জন্য কোনো পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দোয়ার বরকতে বনী ইসরাইলের জন্য 12টা ঝর্ণা প্রবাহিত করে দেয়। সেখানে তাদের জন্য কোনো ছায়ার ব্যবস্থা ছিল না, সেখানে কোনো গাছগাছরা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালার মাধ্যমে বনী ইসরাইলকে ছায়া দেয়। আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাওরাতের মতো একটা পরিপূর্ণ শরীয়ত তাদেরকে দান করে এবং মূসার মতো জলিলুল কদর নবী তাদেরকে দান করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ দিলেন, ও মূসা, তাদের উপর আমি জিহাদ ফরজ করেছি, তুমি বনী ইসরাইলকে নিয়ে তুমি যুদ্ধ করো, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি তোমাদেরকে বিজয় দান করব, আমি তোমাদেরকে সহযোগিতা করব। আল্লাহ তাআলা যখন তাদেরকে জিহাদের বিধান দিলেন, আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, তোমরা শুধু সেখানে যাইবা, বিজয়ের মালা আমি আল্লাহই তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু তারা সাথে সাথে বেঁকে বসলো। তারা বলল, যতক্ষণ পর্যন্ত ওই আমালিকের সম্প্রদায় সেখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না। আল্লাহ যদি তাদেরকে সরাইয়া অপসারণ করাইয়া দেয় তখন আমরা সেখানে প্রবেশ করব। তারা বলল, মূসা তুমি যাও এবং তোমার খোদা যাইয়া যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকবো। আল্লাহ বলেন, قالوا يا موسى لن ندخل فيها ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। ও মূসা, তুমি যাও এবং তোমার খোদা যাইয়া যুদ্ধ করো, আমরা সেখানেই প্রবেশ করব না, আমরা সেখানে যাব না, আমরা এখানেই বসে থাকব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই ভূমিটাকে হারাম করে দেয়। আল্লাহ তাআলা বলে দেয়, তার শাস্তি স্বরূপ তোমরা ওই সিনাই মরুভূমিতে 40 বছর ঘোরাফেরা করবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই সিনাই মরুভূমিতে 40 বছর ঘুরায়। তারা সকালবেলা সেই সিনাই মরুভূমি থেকে বের হওয়ার জন্য রওনা হইতো, হাঁটা শুরু করতো। হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে যাইত, আবার সন্ধ্যা বেলায় দেখতো সকালে যেখানে ছিল আবার সেখানেই আছে। আবার সকালে যেখানে ছিল সন্ধ্যাবেলায় দেখতো তারা সেখানে আছে, আবার সেখানে। এইভাবে তারা ঘুরতে থাকে, 40 বছর সেখানে ঘুরতে থাকে। সে সিনাই পর্বতে মূসা আলাইহিস সালাম সেখানে ইন্তিকাল করেন, হারুন আলাইহিস সালাম সেখানে ইন্তিকাল করেন। পরবর্তীতে একজন নবী দান করেছিলেন, সেই নবীর নাম হচ্ছে শামুয়েল আলাইহিস সালাম। সেই শামুয়েল আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করে তখন তিনি ফিলিস্তিনের বিরাট একটা রাজ্য গ্রহণ করে, মানে নিজেদের বিজয় নিয়ে আসে, কিন্তু পুরা রাজ্য বিজয় করতে পারে নাই। তখন শামুয়েল আলাইহিস সালামের দোয়ার বরকতে বনী ইসরাইলের মধ্যে একজন বাদশাহ দান করে, যার নাম হচ্ছে তলুত। ওই তলুতের নেতৃত্বে আল্লাহ তাআলা জালুত একজন জালেম বাদশাহ ছিল, সে জালেম বাদশাকে হত্যা করে দেয়। ওই জালেম বাদশাকে আবার হত্যা করে হযরত দাউদ আলাইহিস সালাম। ওই যুদ্ধের মধ্যে দাউদ আলাইহিস সালামও ছিলেন। দাউদ আলাইহিস সালাম একটা পাথর নিক্ষেপ করলে সরাসরি যাইয়া ওই জালুতের শরীরের মধ্যে লাগে, তখন সে শহীদ হয়ে যায়। ওই দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক বৈশ্বিক ক্ষমতা দান করেছিলেন, তাকে তিনি বাতাসের উপর কর্তৃত্ব দান করেছিলেন, তাকে তিনি পাখিদের উপরে কর্তৃত্ব দান করেছিলেন। তিনি পাখিদের কথা বুঝতেন, বাতাসের মাধ্যমে তিনি এক সকালে 1 মাসের রাস্তা অতিক্রম করে ফেলতেন। এরকম ভাবে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে বনী ইসরাইলকে ডুবায় রাখছে, কিন্তু তারা আল্লাহ তাআলা হুকুম মানে না।
ঠিক তেমনি আমরা তো অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবায় রাখছেন, কিন্তু আমরা এগুলো শুকরিয়া আদায় করি না, এগুলো কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। আল্লাহ বলে, বান্দা দেখো, তোমাদের জন্য আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, গাছ তোমাদেরকে ফল দেয়, জমিন তোমাদেরকে ফসল দেয়, এই সব কিছু, এই মাখলুল মাখলুকাত আমি আল্লাহ তোমাদের জন্য খেদমতে নিয়োজিত করেছি। বান্দা, আফালা ওয়াফি আনফুসিকুম তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের ব্যাপারে একটু চিন্তা করে দেখবে না যে তোমাদের কত সুন্দর চেহারা দান করছি, তোমাদের কত সুন্দর আকৃতি দান করছি, তোমাদের কত সুন্দর বডি দান করছি, আমি আল্লাহ এগুলো না চাইতেই তোমাদেরকে দান করছি। বান্দা, এই যে তোমাকে দুইটা চক্ষু দিলাম, ওই দুইটা চক্ষুকে কি তুমি কোটি টাকার বিনিময়ে বিক্রি করবে? কখনোই না। তোমাকে যে আমি দুইটা হাত দিলাম, ওই হাত কি তুমি কোটি টাকার বিনিময়ে বিক্রি করবে? কখনোই না। তুমি কি চিন্তা করে দেখছো তোমার হাতটা কতই অদ্ভুত? তোমার একটা মাত্র হাত, ওই হাত দিয়ে যখন তুমি চা পান করো তখন একভাবে পান করো, ওই হাত দিয়ে যখন তুমি টাকা গোনো তখন তুমি একভাবে গোনো, ওই হাত দিয়ে যখন তুমি কাউকে ঘুষি দাও তখন তুমি একভাবে দাও, ওই হাত দিয়ে যখন তুমি কাউকে থাপ্পড় দাও তখন তুমি একভাবে দাও, ওই হাত দিয়ে যখন তুমি মাছ ধরো তখন একভাবে ধরো, ওই হাত দিয়ে যখন তুমি কাজ করো তখন তুমি একভাবে কাজ করো, ওই হাত দিয়ে যখন তুমি গাড়ি চালাও তুমি তখন একভাবে কাজ করো। একই জিনিস, তার মধ্যে বিভিন্ন কোয়ালিটি দান করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? এই হাত আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত। আল্লাহ বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের ব্যাপারে একটু চিন্তা করবে না? নিজেদের ব্যাপারে একটু ভাববে না যে আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবায় রাখছি? কেন তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে একটু ভাববে না? এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ আমাদেরকে দেখেন মুসলমান বানাইছেন। মুসলমান হওয়ার পরে আমরা কয়জন মুসলমান ইসলাম সম্পর্কে কতটুকু জানি? কয়জন মুসলমান আমরা মুসলমানের কাজগুলো করি, যে আমাদের সন্তানদেরকে ধর্মীয়ভাবে লালন পালন করি, এগুলো আমরা করি না? মুসলমান সারাদিন টিভি নিয়ে ব্যস্ত, মুসলমান সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, এই সব কিছু মুসলমান নাই করতেছে। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া মুসলমানদেরকে পরীক্ষা করে। আপনারা বলবেন যে ফিলিস্তিনের মুসলমানরা এভাবে নির্যাতিত, লাঞ্ছিত, সারা দেশের মানুষ তাদের জন্য দোয়া করতেছে, ফিলিস্তিনিরা দোয়া করতেছে, তাহলে আল্লাহ তাআলা কেন তাদের ডাকে সাড়া দেয় না? আল্লাহ তাআলা কেন রাতারাতি তাদেরকে ধ্বংস করে দেয় না? এটা আপনাদের প্রশ্ন। আমি প্রশ্ন করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখনও তো কাফের মুশরিকদের সাথে তিনি যুদ্ধ করেছেন, তখনও তো মুসলমানদের কঠিন পরিস্থিতি ছিলেন। আল্লাহ নবী তো সবচেয়ে বেশি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, তার দোয়া আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করতেন। তাহলে আল্লাহ নবী তো দোয়া করেই বসে থাকতে পারতেন। তিনি দোয়া করার সাথে সাথে তিনি কেন আবার জিহাদের ময়দানে গিয়েছিলেন? এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা শুধু দোয়ার মাধ্যমে কামিয়াবি দান করবে না, মাঠের মধ্যে যেতে হবে, গেলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবে, আল্লাহ তাআলার সাহায্য নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসরা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দিন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে তাদেরকে নিমিষে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তা করবে না। এভাবে যদি করে মুসলমানদের ভিতরে অহংকার ঢুকে যাবে, তারা দাম্ভিক হয়ে যাবে, তারা যখন চেষ্টা করবে ব্যর্থ হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তখন তাদের বিশ্বাস হবে যে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমাদের কিছুই করা সম্ভব না। তখন আল্লাহ তাআলা তাদের জন্য সাহায্য করবেন। আল্লাহ বলেন, ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দুকুম বিবা'দিন। আল্লাহ তাআলা তোমাদের কতকের মাধ্যমে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দেখতেছেন সারা বিশ্বের মধ্যে এত মুসলমান আছে, এত মুসলমান থাকার পরেও সেই মুসলমানরা কি করে, আল্লাহ তাআলা তাদের যে পরীক্ষা করতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। এই জন্য আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারেন রাতারাতি তাদেরকে ধ্বংস করে দিতে।
মুহতারাম হাজিরিন, তো ইহুদিরা দাবি করে যে তারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তারা ছিল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আমি বলবো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি ছিলেন? ইহুদি ছিলেন? তিনি কি নাসরা ছিলেন? তিনি কি খ্রিস্টান ছিলেন? আল্লাহ তাআলা তো স্পষ্ট করে বলে দিয়েছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তিনি ইহুদি ছিলেন না, তিনি নাসারা ছিলেন না, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন, তিনি মুশরিক ছিলেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালাম তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদাউ ইয হাদরা ইয়াকুবুল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। ইয়াকুব আলাইহিস সালাম যখন তার মৃত্যুর সময় গণে আসলো, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বলতেছে, ও আমার বৎস, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? তখন তারা বলছে, আমরা আপনার প্রভু, আপনার পূর্বপুরুষের প্রভু ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের প্রভুর ইবাদত আমরা করব, আমরা তারই অনুগত থাকবো। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তারই অনুগত থাকবো। এর মাধ্যমে বোঝা যায় ইয়াকুব আলাইহিস সালাম তিনিও ছিলেন মুসলমান। আর এই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন ফিলিস্তিনের পবিত্র ভূমি। আর এখন আমরা, তারাও আহলে কিতাবের অনুসারী ছিলেন, আমরা আহলে কিতাবের অনুসারী, সেই হিসাবে আমরা হলাম প্রকৃত মুসলমান, তাদের অনুসারী, এবং আমরাই সেই বরকতময় ভূমি ফিলিস্তিনের একমাত্র হকদার। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে গেছিলেন আর বলছিলেন, আল্লাহ শেষ জমানার আখিরি যে নবী হবে সেটা তুমি আমার বংশে দিয়ে দিও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছে। তবে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সংসার ছিল, একটা হলো ফিলিস্তিনে ছিল, যেমন সারা আলাইহিস সালাম, তার মাধ্যমে ইসহাক, ইয়াকুব এই বংশ পরম্পরা চালু হয়েছে। আর একটা হলো মক্কাতে ছিল ইসমাঈল আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের যে বংশধর ইয়াকুব আলাইহিস সালাম, সেটা তো বললাম, তাদেরকে বলা হয় বনি ইসরাঈল। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশধর তাদেরকে বলা হয় বনি ইসমাঈল। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা আখিরি জামানার নবীকে পাঠানোর ফয়সালা করেন। তো বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ৭০,০০০ নবী প্রেরণ করছেন, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছে ঠিক সেই বনি ইসহাকের মধ্যে দেয় নাই, বনি ইসরাঈলের মধ্যে দেয় নাই। আল্লাহ তাআলা আখিরি জামানার নবী দিলেন বনি ইসরাঈলের মধ্যে, বনি ইসমাঈলের মধ্যে। যখন বনি ইসমাঈলের মধ্যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করলো, তখনই তারা বেঁকে বসলো। আগে তারা বলতো শেষ জামানার নবী আসবে, শেষ নবী আসবে, তখন আমাদের কর্তৃত্ব প্রকাশ হবে, তখন নাসারাদেরকে আমরা দেখা দিব, তখন আমরা মুশরিকদেরকে দেখে দিব। যখন শেষ জামানার নবী বনি ইসমাঈলের মধ্যে আসলো, তখনই তারা বেঁকে বসলো। তখন আর তারা জেনে শুনেও, তাদের তাওরাতের মধ্যে কথা বলা ছিল শেষ জামানার নবী আসবে। তখন যখন নবী আসলো, যখন বনি ইসরাঈলের মধ্যে আসে নাই, বনি ইসমাঈলের মধ্যে আসছে, তখনই তারা বেঁকে বসছে। জেনে শুনেও তারা আমাদের নবীকে গ্রহণ করে নাই, নবী মানে নাই। এর জন্য মুসলমান, তোমাদের কোনো ভয় নাই। মুসলমান আজকে ফিলিস্তিনে মুসলমান তারা শহীদ হইতেছে। হক ও বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর শুরু থেকে ছিল, এখনো আছে, সারা জীবন এটা চলতে থাকবে। কিন্তু হক বাতিল যতই শক্তিশালী হয়ে আসুক না কেন, সর্বশেষ দেখা যায় চূড়ান্ত বিজয় কিন্তু হকের হয়। ঠিক কিনা? মুসলমান তারা আজকে জিহাদ করতেছে, তারা লড়তেছে। তারা যদি জিহাদ করে শহীদ হয়ে যায়, তারা হবে জান্নাতের ফুল। আর যারা কাফের মুশরিক, তারা যদি মৃত্যুবরণ করে, তারা হবে জাহান্নামের কীট। জোরে বলেন ঠিক কিনা? তো এই ইতিহাস দ্বারা বোঝা যায় যে ইব্রাহিম, ইয়াকুব, ইসমাঈল যে তাদের অনুসারী কারা, একমাত্র আমরা। আর আল্লাহ তাআলা তাদেরকে ওই বরকতময় ভূমিতে বসবাস করাইছে। সুতরাং সেই বরকতময় ভূমির অনুসারী অধিকার, ফিলিস্তিনের ভূমির অধিকার একমাত্র আমাদের মুসলমানদের, কোনো ইহুদিদের নয়।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় করে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।